1,00,000 বাক্য তৈরি করার ট্রিক গল্প নয়, সত্যি। আমরা আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি 1,00,000 বাক্য তৈরি করতে পারবেন। আর আপনি যদি 1,00,000 বাক্য তৈরি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। গল্প নয়, সত্যি। আপনি ক্লাসটা দেখতে থাকুন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি সহজে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবেন। দেখেন, এই কোর্সের নাম দিয়েছি হলো একেবারে সহজে স্পোকেন ইংলিশ। আমি আপনাকে কমপ্লিট একটা কোর্স উপহার দিচ্ছি আপনাদেরকে। আপনি নিজে শিখবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন। চলুন আমরা যাই যে প্রথম ক্লাস নাম্বার 1, 1 নম্বর ক্লাসে কি আছে। প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আমরা অনেক সময় ভুলে যাই আমি আমি এর ইংরেজি কি, আমরা এর ইংরেজি কি, এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। সেই ভুলে যাওয়া থেকে আমরা যেন মুক্তি পাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে? যেমন আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে। এটা বুঝতেই পারছেন যে হি অর্থ সে, তার মানে ছেলে, সি অর্থ সে, তার মানে হলো মেয়ে। এটা আপনারা বুঝেন। ইট এটা বা ইহা, দে তারা বা তাহারা, ফায়েজ তার মানে হলো ফায়েজ। ওকে, যে কোনো একটা নাম। এবার আসেন, এগুলোই সাধারণত ম্যাক্সিমাম টাইম এগুলোই আপনার ইংলিশের প্রথমত সাবজেক্ট হিসেবে থাকে, ঠিক আছে? তাহলে একটু মুখস্থ করে ফেলেন। আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, ইট ইহা, দে তাহারা, তারপর যে কোনো একটা নাম দিয়ে সে নাম, ঠিক আছে? ভিডিওটা পজ করে তারপর এটা মুখস্থ করে ফেলবেন। এরপরের কাজটা কি? এরপরে আপনারা কি করবেন? ওই যে সাবজেক্ট গুলো নিয়েছেন, তারপরে ভার্ব, যে কোনো ভার্ব নেন, আপনি ভার্ব নিলেন, তারপরে অবজেক্ট নিলেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইবার কাজ হলো আপনি এগুলাকে বারবার প্র্যাকটিস করবেন। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো। এই ডাবল ইউ দেওয়ার কারণ হলো একটা দিয়ে আমরা সিঙ্গুলার বুঝাবো, একটা দিয়ে প্লুরাল বুঝাবো। ইউ দিয়ে সিঙ্গুলার প্লুরাল দুটোই বোঝায়, ঠিক আছে? এই জন্য আমরা দুটো দিয়েছি। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। শি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। ইট লার্নস ইংলিশ, ইহা ইংরেজি শিখে। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে। ফায়েজ লার্নস ইংলিশ, ফায়েজ ইংরেজি শিখে। এখন বিষয়টা হলো আপনি যেন না ভুলে যান, সেক্ষেত্রে আপনি এই ধরনের বাক্য, আমি একটা ট্রিক সব স্টুডেন্টদেরকে বলি, যখন তোমরা কোনো একটা রুল মনে রাখার চেষ্টা করবে, তখন তুমি ওই রুলটার 1 থেকে 2টো এক্সাম্পল মনে রাখো। 1 থেকে 2টো এক্সাম্পল যখন তোমার মনে থাকবে, তখন ওই রুলটা তুমি অটোমেটিক্যালি তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লাই করে দেখেন, কথা দিচ্ছি আপনি ওই রুলটা আজীবনে ভুলবেন না। তবে শুধু রুল মনে রাখতে গেলে কিন্তু আপনি ভুলে যাবেন, ঠিক আছে? আসুন তাহলে এবার এবার এভাবে প্র্যাকটিস করবেন। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখো। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। শি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। ইট লার্নস ইংলিশ, ইংরেজি শিখে। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে। ফায়েজ লার্নস ইংলিশ, ফায়েজ ইংরেজি শিখে। এক শ্বাসে, উইথ ইন আ ব্রেথ, এক ব্রেথে বলা ট্রাই করবেন, ঠিক আছে? আমরা এভাবে প্র্যাকটিস করেছি। আমরা এভাবে প্র্যাকটিস করে আজকে আমরা আলহামদুলিল্লাহ ফ্লুয়েন্ট স্পিকার হয়েছি। তো যেহেতু এই পদ্ধতিতে হেল্প করে, সেক্ষেত্রে এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দিয়েছি। এবার আই দিয়ে বললেন, সবগুলো সাবজেক্ট মিলিয়ে একটা ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করলেন, একটা অবজেক্ট দিয়ে প্র্যাকটিস করলেন, ঠিক আছে? এবার আই লার্ন হাউ টু ড্রাইভ আ কার, এরকম দিতে পারেন, অবজেক্ট চেঞ্জ করতে পারেন। এবার আমরা ভার্ব চেঞ্জ করব, ঠিক আছে? সাবজেক্ট এগুলোই থাকবে, ভার্ব চেঞ্জ করব। তাহলে আই রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখি, সেটা বলতে পারেন। অথবা বলতে পারেন যে আই রাইট বুকস, আমি আমি বই লিখি। আই রাইট বুকস। কি বলতে পারেন? আই রাইট বুকস, আমি বই লিখি, ঠিক আছে? তাহলে আপনি আই রাইট বুকস বলেও আপনি করতে পারেন, ঠিক আছে? এবার আসেন, আই রাইট বুকস লিখলেন, তাহলে রাইটটা আমরা প্রথমে লার্নটা দিয়ে শেষ করলাম। এবার আপনি রাইটটা দিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে? যেমন আই রাইট বুকস, আমি বই লিখি। উই রাইট বুকস, আমরা বই লিখি। ইউ রাইট বুকস, তুমি বই লেখো। ইউ রাইট বুকস, তোমরা বই লেখো। হি রাইটস বুকস, সে বই লেখে। এখানে একটা বিষয় হলো হি শি ইট, এই তিনটা এবং যে কোনো একটা নাম এগুলোর সাথে এস বাই এস বসবে। এই এস বাই এস এর বিষয়টা কিন্তু শুধু আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সমস্যা থাকে, এস বাই এস। আর কোন টেন্সে এই সমস্যা নেই যে কোন ভার্বের সাথে এস বাই এস বসবে। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট গুলো এটা হয়, হি শি ইট এবং যে কোনো একটা নাম, তাহলে এই ক্ষেত্রেই ভার্বের সাথে এস বাই এস বসবে, ঠিক আছে? তাহলে যেমন আই লার্ন আই রাইট বুকস, আমি বই লিখি। উই রাইট বুকস, আমরা বই লিখি। ইউ রাইট বুকস, তুমি বই লেখো। ইউ রাইট বুকস, তোমরা বই লিখো। হি রাইটস বুকস, সে বই লিখে। শি রাইটস বুকস, সে বই লিখে। ইট রাইটস বুকস, ইহা বই লিখে। দে রাইট বুক, তারা বই লিখে। ফায়েজ রাইটস বুকস, ফায়েজ বই লিখে। তাহলে এইভাবে আপনি চাইলে প্রত্যেকটাই ভার্বের অভাব নেই, আপনি ভার্ব গুলো যা শিখবেন আর এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে থাকেন, একটার পর একটা সেন্টেন্স তৈরি করতে থাকেন। তাহলে দেখেন, আপনি একটা ফরম্যাটে আপনি সেন্টেন্স তৈরি করলেন। এই ফরম্যাটটা দিয়ে আপনি যতগুলো কমিউনিকেশন করবেন না, যতগুলো কথা বলবেন, এই ফরম্যাটটা দিয়েই হয়।
ঠিক আছে, তার মানে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বিলিভ ইট নট। এখন আপনি এইভাবে বলার পরে আপনি সেন্টেন্সকে আরো বড় করতে পারবেন। এবার এরপরে প্রেপোজিশন যোগ করেন, যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি কার সাথে? উইথ মাই ফ্রেন্ড। আই লার্ন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড, কখন শিখি? সকালে। আই লার্ন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড ইন দ্য মর্নিং, আমি সকালে আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখি। চিন্তা করেন, আপনি কিন্তু একটা বাক্য দিয়ে এত বিশাল কিছু তৈরি করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, এই একই জিনিস যদি আপনি জাস্ট অ্যাপ্লাই করেন, দেখেন যে আপনি আপনার লাইফে সেন্টেন্স মেকিং এ কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবার আসেন সেকেন্ড যে স্টেপটা আছে, আমরা একটু মুছে ফেলি। সেকেন্ড যে স্টেপটা আছে সেই স্টেপে আমরা যাই। এইটা করার পরের স্টেপটা, এখান থেকে এতটুকু প্র্যাকটিস করে মুখস্থ করার পরে পুরোপুরি ফুললি আপনি যেন চোখ বন্ধ করে বলতে পারেন এক শ্বাসে, এই প্র্যাকটিসটা করেন, তারপরে প্র্যাকটিসে চলে যাবেন। তারপরে আমরা পজিটিভ নিয়ে আলোচনা করেছি, এবার নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ঠিক আছে, আবার এই নেগেটিভ দিয়ে প্র্যাকটিস করেন। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি না। উই ডোন্ট লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি না। ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখো না। ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তোমরা ইংলিশ শিখো না। হি ডাজন্ট লার্ন ইংলিশ, ইংলিশ শিখি না। শি ডাজন্ট লার্ন ইংলিশ, ইংলিশ শিখি না। হি ডাজন্ট লার্ন ইংলিশ, ইহা ইংলিশ শিখে না। দে ডোন্ট লার্ন ইংলিশ, তারা ইংলিশ শিখে না। ফাইজ ডাজন্ট লার্ন ইংলিশ, ফাইজ ইংলিশ শিখে না। তাহলে ওই যে আবার সেই একই একই ইয়েতে চলে আসবেন যে হি শি ইট যখন থাকবে, হি শি ইট যখন বসাবেন তখনই কি হবে? এস বাই এস বসবে। এই যে এস বাই এস বসছে হি শি ইট এর সাথে আর হলো যে কোনো নামের সাথে, এস বাই এস ডাজন্ট। তাহলে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। উই ডোন্ট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি না। ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখো না। হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে না। শি ডাজন্ট লার্ন ইংলিশ, ইংরেজি শিখে না। ইট ডাজন্ট লার্ন ইংলিশ, ইয়া ইংরেজি শিখে না। দে ডোন্ট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে না। ফাইজ ডাজন্ট লার্ন ইংলিশ, ফাইজ ইংরেজি শিখে না। তা এইভাবে আপনি দেখেন পজিটিভটা বললেন, নেগেটিভটা বলে ফেললেন। এবার দেখেন সেন্টেন্সে থাকে কি পজিটিভ নেগেটিভের পরে। পজিটিভ নেগেটিভের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হলো আপনার প্রশ্ন করা। তারপরের ধাপটা হলো প্রশ্ন করবেন। জাস্ট ওই দেখেন ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার সামনে আমি নিয়ে এসেছি কি ডু বা ডাজ। কত সহজ, এর চাইতে সহজ আর হতে পারে? এই জন্য এটার নাম দিয়েছি একেবারে সহজে স্পোকেন ইংলিশ। এর চাইতে সহজে ইংলিশ শেখা সম্ভব না, এক কথায় নয় আকার না। তাহলে আপনি চেষ্টা করবেন যে এইভাবে ইংরেজি শেখায়, এসিটা ছেড়ে দাও, এভাবে ইংরেজি শেখার চেষ্টাটা করবেন আপনি। যেমন ধরেন ডু আই লার্নিং, আমি কি ইংরেজি শিখি। ডু উই লার্নিং, আমরা কি ইংরেজি। ডু ইউ লার্নিং, তুমি কি ইংরেজি শিখো। ডু ইউ লার্নিং, তোমরা কি ইংরেজি। ডাজ হি লার্নিং, সে কি ইংরেজি শিখে। ডাজ শি লার্নিং, সে কি ইংরেজি শিখে। ডাজ ইট লার্নিং, ইয়া কি ইংরেজি শিখে। ডু দে লার্নিং, তারা কি ইংরেজি শিখে। ডাজ ফাইজ লার্নিং, ফাইজ কি ইংরেজি শিখে। তাহলে এই যে এইভাবে কি শিখে, যে আমি বলে দিলাম এইভাবে আমি কি বই লিখি, আমরা কি বই লিখি, তুমি কি বই লিখো, বাংলা এবং ইংরেজি দুটো মিলিয়ে খুব সুন্দর করে সেন্টেন্স গুলোকে আপনি আয়ত্ত করে ফেলেন। এখন আপনি বলবেন যে আমার তো হয় নাই। যদি আপনি এটা মুখস্থ করার পরে আপনি যদি একেবারে ধরেন এভাবে মুখস্থ করার পরে ভার্ব চেঞ্জ করলেন, বিলিভ ইট অর নট, আপনি অনেক কথা বলতে পারবেন। আপনি দেখেন ডেইলি যে কনভারসেশন গুলো আছে, ডেইলি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা আছে, পুরো ডেইলি অ্যাক্টিভিটিসটা কিন্তু আপনার প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হয়, পুরো ডেইলি অ্যাক্টিভিটিসটা। ঠিক আছে, আমি সকালে ঘুম থেকে উঠি ইনডিফিনিট, ব্রাশ করি ইনডিফিনিট, ফ্রেশ হই ইনডিফিনিট, স্কুলে যাই ইনডিফিনিট, লাঞ্চ করি ইনডিফিনিট, সবকিছু ইনডিফিনিট। একবার রাত পর্যন্ত পুরো ঘটনাটাকে আপনাকে ইনডিফিনিটে বলতে হবে। ঠিক আছে, তাহলে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন জাস্ট এই একটা জিনিস ফলো করলে। এবার আসেন আমরা পজিটিভ কোয়েশ্চেন তৈরি করলাম। আমি কি ইংরেজি শিখি, আমরা কি ইংরেজি শিখি, তুমি কি ইংরেজি শেখো। ঠিক আছে, বাংলা ইংলিশ দুটো মিলিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে প্র্যাকটিসটা করবেন। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখি। ডু ইউ লার্ন ইংলিশ, আমরা কি ইংলিশ শিখি। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ। ডু ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংলিশ। ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংলিশ। ডাজ শি লার্ন ইংলিশ, সে কি ইংলিশ। ডাজ ইট লার্ন ইংলিশ, ইহা কি ইংলিশ। ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংলিশ। ডাজ ফাইজ লার্ন ইংলিশ, ফাইজ কি ইংলিশ শিখে। এই যে এইভাবে প্র্যাকটিস করে থাকেন। এবার ভার্ব চেঞ্জ করে থাকেন, আপনার কাছে ভার্বের যে লিস্ট আছে সেই লিস্টটা অনুযায়ী ভার্ব চেঞ্জ করে থাকেন। এবার চেঞ্জ করতে 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 দেখবেন যে আপনি একটা ফ্লুয়েন্সি আপনার চলে এসছে। ঠিক আছে, বিলিভ ইট অর নট। আমরা অফলাইনে যেটা করি সেটা হলো আপনাকে ধরিয়ে এটা শিখিয়ে দেই। অনলাইনের বিষয়টা হলো যে আপনি এখন স্কিপ করে চলে গেলেন, কিছু করার নাই, আপনি প্র্যাকটিস করলেন না, শুধু দেখতেই রইলেন। ঠিক আছে, যে বিষয়গুলো আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা পজ করেন, পজ করে এটা প্র্যাকটিস করে থাকেন, অনেকক্ষণ প্র্যাকটিস করেন, আধা ঘন্টার উপরে প্র্যাকটিস করেন, এটা সেটা আপনি করবেন না। কিন্তু আমরা যখন অফলাইনে এগুলাকেই আমরা কিন্তু প্র্যাকটিস করাই যারা একেবারে দুর্বল, তখন দেখা যাচ্ছে তার ফ্লুয়েন্সি চলে আসে, সে কোয়েশ্চেন তৈরি করতে পারতেছে একটা ক্লাসেই। ঠিক আছে, এবার আসেন আমরা চলে যাবো হলো নেগেটিভ কোয়েশ্চেন তৈরি করবো আমরা।
পজিটিভ ছিল, এখন নেগেটিভ কোশ্চেন। ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখো না? ডাজন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি, ডাজন্ট শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে না? এই বিষয়গুলাই আসলে আমাদের সেন্টেন্স মেকিং এ আমাদের সমস্যাটা হলো, দেখেন একই জিনিস খুব সিম্পলি আমি উপস্থাপন করে দিয়েছি। একই জিনিস, একই বিষয়কে আমি এই জায়গায় রেখে দিয়েছি। দেখেন, আপনি একটা খেয়াল করলে দেখতে পাবেন যে একই বিষয়কে আমি এখানে একই বিষয় আছে। এর আগের স্লাইড গুলোতে এই বিষয়গুলোই কিন্তু আপনি দেখেছেন, ঠিক আছে? এই একই বিষয়গুলাকে আমি বারবার উপস্থাপন করছি, আগে পরে এখানে এখানে আমি জাস্ট কিছু বিষয় অ্যাড করে দিয়েছি, আর সবকিছু কিন্তু একই, ঠিক আছে? এর চাইতে সহজে আর কিভাবে ইংলিশ শেখা যায়? এর চাইতে সহজে ইংরেজি শেখা সম্ভব না, নয় আকার না, ঠিক আছে? এবার আসেন, আমি একেবারে সেন্টেন্সের আদ্য প্রান্ত সবকিছু বলে দিচ্ছি। এরপরে যেই ধাপটা আছে, এরপরের ধাপটা হলো, ধরেন আপনি ডাব্লিউএস কোয়েশ্চেন, কেন আমি ইংরেজি শিখি, কেন তুমি ইংরেজি শিখো, কোথায় তুমি ইংরেজি শিখো, কার কাছে তুমি ইংরেজি শিখো, কেন তুমি ইংরেজি শিখো না, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? যদিও আমরা নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো শিখবো, ঠিক আছে? আমরা এটার সাথে অ্যাড করিনি, কারণ আপনাদের উপরে স্ট্রেস পড়ে যাবে। সুতরাং আপনারা যদি চান যে একেবারে সহজে ইংলিশে ভালো করতে, তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার, I must say. This is the trick. You can make a million of sentences and you will be fluent in English one day. Okay? Gradually, but definitely. So what are you waiting for? Keep practicing from today and be the master of English language. Thank you so much for watching. Don't forget to share. নিজে শিখুন, অন্যদেরকে শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।